আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর ছোট ভাই ও আপুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো। তো প্রিপোজিশনের ৯ নাম্বার পর্বে তোমাদের সবাইকে আমি স্বাগতম জানাই। আজকে আমরা প্রিপোজিশনের ৯ নাম্বার পর্বে ২ টা রুল সমাধান করব। দেখো আমাদের প্রথম রুলটা হচ্ছে এরকম যে ইন, অন, টু। আমরা জানি এই ৩ টা কিন্তু আমাদের প্রিপোজিশন ইন, অন, টু। এখন এই ৩ টা প্রিপোজিশন কখন বসবে এটা আমরা এখন দেখে নেব। দেখো আমাদের নিয়মটা হচ্ছে এরকম যে সীমার মধ্যে অবস্থান বোঝাতে ইন বসে। এটা বুঝতে হবে যে আমাদের বাংলাদেশ একটা দেশ। এখন বাংলাদেশের সীমার মধ্যে আছে না বাংলাদেশের সীমার বাইরে আছে, এরকম একটা ব্যাপার। তাইলে সিস্টেমটা হচ্ছে যে সীমার মধ্যে অবস্থান বোঝালে ইন বসে এবং সীমার বাইরে অবস্থান বোঝাতে টু বসে এবং সীমার মধ্যে উপরিভাগে অবস্থান বোঝাতে অন ব্যবহৃত হয়। এটা মনে রাখতে হবে। যেমন আমাদের বাংলাদেশ, বাংলাদেশ এখন ঢাকা, এটা কিন্তু বাংলাদেশের সীমার মধ্যে। আবার আমি যদি এখন বলি সৌদি আরব, এটা কিন্তু বাংলাদেশের সীমার মধ্যে না, এটা বাংলাদেশের সীমার বাইরে। এরকম সিস্টেমটা। তাহলে আমাদের মনে মনে রাখতে হবে যে সীমার মধ্যে অবস্থান বুঝাইলে আমরা ইন লিখবো এবং সীমার বাইরে অবস্থান বুঝাইলে আমরা টু লিখবো এবং সীমার মধ্যে বোঝাচ্ছে কিন্তু উপরিভাগে মানে উপরে অর্থ দিচ্ছে, এরকম হলে আমরা কি করব? অন ব্যবহার করব। দেখো আমরা এক্সাম্পল দিয়ে রাখছি যে ঢাকা মানে ঢাকা, ইজ মানে হয় ড্যাশ, দা নির্দিষ্ট করে বোঝায় এটা আর্টিকেল, মিডল মানে হচ্ছে মধ্যে বা মাঝখানে, অফ মানে এর, এটা একটা প্রিপোজিশন, বাংলাদেশ মানে বাংলাদেশ। তাহলে আমরা কিন্তু বলতাছি যে ঢাকা হয় যে বাংলাদেশের মধ্যে বা বাংলাদেশের মাঝখানে। তাইলে এখানে কিন্তু আমাদের কি করতে হবে? এই যে আমরা যে পড়ছিলাম সীমার মধ্যে অবস্থান যাতে ইন বসে। তাইলে এই যে ঢাকাটা এটা কিন্তু আমরা বলতাছি যে আমাদের বাংলাদেশের মধ্যে। তাহলে আমাদের মধ্যে অর্থ দিচ্ছে। তাহলে আমাদের অবশ্যই এখানে কি করতে হইব? ইন লিখতে হইব। তাহলে কিন্তু আমাদের হচ্ছে যে ঢাকা ইজ ইন দ্য মিডল অফ বাংলাদেশ। মানে ঢাকা হয় বাংলাদেশের মাঝখানে বা বাংলাদেশের মধ্যে, এরকম অর্থ। ঠিক আছে? পরেরটা দেখো আমাদের মিয়ানমার মানে মিয়ানমার, ইজ মানে হয় ড্যাশ, দা মানে নির্দিষ্ট করে বোঝায় আর্টিকেল, সাউথ মানে হচ্ছে দক্ষিণ, অফ মানে এর, বাংলাদেশ মানে কি বাংলাদেশী। এখন তুমি খেয়াল করো আমরা প্রথম যে পড়ছিলাম, আমরা ধরতেছি কি বাংলাদেশের সীমার মধ্যে আর বাইরে। তাহলে ঢাকা তো অবশ্যই বাংলাদেশের সীমার মধ্যে। এজন্য আমরা ইন লিখছি। কিন্তু আমরা কিন্তু আরেকটা পড়ছিলাম যে সীমার বাইরে অবস্থান বুঝালে টু। এখন তোমরা বলো এখানে অর্থটা হচ্ছে যে মিয়ানমার হয় বাংলাদেশের দক্ষিণ দিকে, সাউথ মানে কি দক্ষিণ দিকে। তাহলে এখন ঠিক আছে বাংলাদেশের দক্ষিণ দিকে মানলাম। কিন্তু মিয়ানমার কি আমাদের বাংলাদেশের মধ্যে পড়ে? মিয়ানমার কিন্তু আমাদের বাংলাদেশের বাইরে। তাহলে এখানে আমাদের অবশ্যই কি করতে হইব? টু লিখতে হইব। তাহলে টু লিখলে কিন্তু আমাদের হচ্ছে যে মিয়ানমার ইজ টু দ্য সাউথ অফ বাংলাদেশ। মানে মিয়ানমার হয় বাংলাদেশের দক্ষিণ দিকে অবস্থিত। তাহলে প্রথমটা আমাদের বাংলা অর্থ দিচ্ছিল বাংলাদেশের মধ্যে মানে মাঝে অবস্থান করতেছে, এই জন্য আমরা ইন লিখছি। আর পরেরটা আমাদের বাংলাদেশের বাইরে অবস্থান করতেছে, এই জন্য আমরা এটা টু লিখছি। পরে আমাদের সর্বশেষটা দেখো, এটা হচ্ছে আমাদের কি মাউন্ট এভারেস্ট ইজ। মাউন্ট মানে তোমার পর্বত বোঝায়, এভারেস্ট মানে এভারেস্টই। আর মাউন্ট এভারেস্ট মানে হচ্ছে এভারেস্ট পর্বত মানে একদম উঁচু পাহাড়। ইজ মানে হয় ড্যাশ, দা মানে নির্দিষ্ট করে বোঝাবে আর্টিকেল, নর্থ মানে হচ্ছে উত্তর, অফ নেপাল মানে নেপালে, অফ মানে এর, এটা প্রিপোজিশন, নেপাল মানে নেপালি, এটা একটা দেশের নাম। তাহলে এখন এখানে একটু খেয়াল করে দেখো, এখানে সিস্টেমটা হচ্ছে যে মাউন্ট এভারেস্ট ইজ ড্যাশ দ্য নর্থ অফ নেপাল। মানে এভারেস্ট পর্বতটা হয় নেপালের উত্তর দিকে অবস্থিত। কিন্তু এখন এখানে কিন্তু আমাদের রুলসটা ছিল এরকম যে সীমার মধ্যে বোঝাচ্ছে, ঠিক আছে, কিন্তু উপরিভাগে অবস্থান বোঝাবে, তাহলে আমরা অন ব্যবহার করবো। এখন আমরা বুঝতেছি যে মাউন্ট এভারেস্টটা আমাদের নেপালের মধ্যে অবস্থান, মানে নেপালের মধ্যে আছে। তাহলে এটা নেপালের মধ্যে আছে। এটা কিন্তু আমাদের ওই যে মধ্যে ইনের মতো কাজ করতেছে। কিন্তু এখানে একটা পার্থক্য, ইন থেকে পার্থক্য কি আমাদের অনেক, এখানে এটা কি উপরিভাগে বুঝাইবো, অর্থটা উপরিভাগে দিব। এখন তোমরাই বলো মাউন্ট এভারেস্ট এটা হচ্ছে আমাদের কি এভারেস্ট পর্বত, পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়। এটা কি অবশ্যই আমাদের উপর দিকে যাচ্ছে না, উপরের দিকে অর্থ দিচ্ছে না। তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে? এখানে অন বসাইতে হইব। ঠিক আছে? তাহলে মাউন্ট এভারেস্ট ইজ অন দা নর্থ অফ নেপাল। মানে মাউন্ট মানে তো পর্বত, আর এভারেস্ট পর্বত হয় নেপালের উত্তর দিকে অবস্থিত। তাহলে আমরা বুঝতে পারলাম যদি কোনো কিছুর মধ্যে বোঝায় আমরা ইন লিখবো। আর যদি এটা আমাদের এই দেশের বা কোনো কিছুর মধ্যে না বোঝায়, এটা বাইরে কোনো দেশে বোঝায়, তাহলে আমরা টু লিখবো। আবার যদি আমাদের মধ্যে বোঝায় কিন্তু একটু উপরের দিকে, উপরিভাগ এরকম অর্থ দেয়, তাহলে আমরা অন ব্যবহার করব। ঠিক আছে? এইটা। এটা ছাড়া আমাদের প্রথম রুলটা। এখন আমরা ২ নাম্বার রুলটা দেখি। এটা আমাদের একেবারে সহজ রুল। আর এটা আমি একটা এক্সাম্পল দিয়ে শেষ করে দিচ্ছি। দেখো, আ এখানে তো ৩ টার জন্য ৩ টা এক্সাম্পল দেওয়া হয়েছে। কিন্তু এখানে ৩ টাই কিন্তু একটা এক্সাম্পলে শেষ করে ফেলছে। এটা একেবারে সহজ। দেখো আমাদের ২ নাম্বার রুলসটা হচ্ছে অন, ইন, এট।
আমরা কখন অন লিখবো, কখন ইন লিখবো, কখন এট। আমাদের প্রথমে কিন্তু এট ছিল না, এখন এট। আমরা এটা দেখবো। একটা সেন্টেন্স থাকতে পারে, ওই সেন্টেন্সের মধ্যে আমরা অনও পাবো, ইনও পাবো, এটও পাবো। এটা এখন কিভাবে লিখবা দেখো। প্রথমত দিন বা তারিখের পূর্বে অন। দিন, শনিবার, রবিবার এগুলো একেকটা দিন। এই দিন বা যেকোনো তারিখ। হ্যাঁ? তো দিন বা তারিখের পূর্বে অন। নিয়মগুলা মনে রাখতে হবে। দিন বা তারিখের পূর্বে কি করবা? অন বসাইবা। তারপরে মাস বা বছরের পূর্বে ইন বসাইবা। যেমন জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, তারপর যেকোনো বছর। এবং ঘন্টা অর্থাৎ নির্দিষ্ট সময়ের পূর্বে এট বসাইবা, নির্দিষ্ট সময়। তাহলে বুঝা গেছে? তো আমাদের রুলসটা কি? আমাদের রুলসটা হচ্ছে, আরেকবার বলি, দিন বা তারিখ হইলে আমরা অন লিখবো, মাস বা বছর হইলে ইন লিখবো, ঘন্টা অর্থাৎ নির্দিষ্ট সময় হইলে আমরা এট লিখবো। দেখো, আমি মেড, এটা কিন্তু আমাদের ভার্ব ওয়ান ছিল মিট। দেখো, এম ডাবল ইটি মিট। এই মিট মানে তোমার সাক্ষাৎ করা। আকার খণ্ডত্ব, সাক্ষাৎ করা বা দেখা করা। ঠিক আছে, এই মিট মানে হচ্ছে সাক্ষাৎ করা বা দেখা করা। আর এটা কিন্তু আমাদের মিট মানে ভার্ব টু আছে, মানে দেখা করেছিল বা সাক্ষাৎ করেছিল। দা নির্দিষ্ট করে বুঝাইবো প্রাইম মিনিস্টার। প্রাইম মানে প্রধান, মিনিস্টার মানে মন্ত্রী। প্রাইম মিনিস্টার মানে প্রধানমন্ত্রীর সাথে। দেখো এখানে আছে ড্যাশ 4 PM, মানে 4টা বাজে। এখন আমাদের সময়টা যদি 4 AM হইতো, তাহলে আমরা বুঝতাম এটা হচ্ছে আমাদের ওই যে রাত 4টা বাজে। যেহেতু PM, তাহলে আমরা বুঝছি এটা বিকাল 4টা বাজে। ড্যাশ মানডে, মানডে মানে কি? সোমবার। এটা হচ্ছে 4 PM, এটা হচ্ছে আমাদের মানডে, সোমবার। পরে ড্যাশ 2022, 2022। তাহলে আমাদের দেখো এখানে লেখা ছিল দিন বা তারিখের পূর্বে অন বসে। তাহলে আমাদের দিন বা তারিখ কই? দেখো এখানে কিন্তু আমাদের দিন বা তারিখের মধ্যে আমরা দিন বলতে পারি মানডে। তাহলে এখানে কিন্তু আমরা অন লিখতে পারি। হ্যাঁ, তারপর আমাদের কি আছে? মাস বা বছরের পূর্বে ইন বসে, মাস বা বছর। তাহলে আমাদের মাস বা বছরের মধ্যে এটা কিন্তু একটা বছর, 2022 সাল। তাহলে এখানে কিন্তু আমরা ইন লিখে দেব। তারপরে আমাদের আরেকটা কি ছিল? অর্থাৎ, দেখো ঘন্টা অর্থাৎ নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাড বসে। যেমন 4টা বাজে, এটা একটা আমাদের সময়, নির্দিষ্ট সময়। তাহলে এখানে আমরা কি করে দেবো? অ্যাড করে দেবো। তাহলে কিন্তু আমাদের হয়ে গেছে। দেখছো, আমি কিন্তু রুলসটা পরে পরে পূরণ করে দিচ্ছি। এটা কি খুব কঠিন ছিল? আমাদের কি ছিল? দিন বা তারিখের পূর্বে অন বসে। আমাদের মানডে এটা একটা দিন, সোমবার, এই জন্য আমরা অন লিখে দিলাম। তারপরে মাস বা বছরের পূর্বে ইন বসে, 2022 সাল, এটা একটা সাল। বছর এখানে ইন বসাই দিলাম। ঘন্টা অর্থাৎ নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাড বসে। এখানে হচ্ছে আমাদের 4টা বাজে, এটা হচ্ছে আমাদের নির্দিষ্ট সময়। তাহলে আমাদের অর্থটা হবে যে আই মিট দ্য প্রাইম মিনিস্টার এট 4 PM। আমি দেখা করেছিলাম বা সাক্ষাৎ করেছিলাম প্রধানমন্ত্রীর সাথে এট 4 PM, মানে 4টা বাজে অন মানডে মানে সোমবারে, ইন 2022, 2022 সালে। পুরোটা হবে আই মেট দ্য প্রাইম মিনিস্টার এট 4 PM অন মানডে ইন 2022, মানে আমি 2022 সালে সোমবারে 4টা বাজে প্রধানমন্ত্রীর সঙ্গে কি দেখা করেছিলাম। তাহলে তোমরাই বলো, এটা কি আমাদের খুব কঠিন ছিল রুলসটা? প্রথম রুলসটা কিন্তু আমাদের সহজ ছিল। 2 নাম্বার রুলসটা তো আরো সহজ, যে আমরা একটা এক্সাম্পল দিয়ে সম্পূর্ণ করে দিয়েছি। তাহলে এখন তোমরা আরো কি প্রিপোজিশনের রুলস এর ভিডিও দেখতে চাও, না প্রিপোজিশনের বোর্ড প্রশ্ন সমাধান করতে চাও? এটা আমাকে কমেন্ট করে বলো। তোমরা যদি বলো তাহলে আমি এখন প্রিপোজিশনের আরো রুলস এর ভিডিও দেব। আর তোমরা যদি বলো তাহলে আমি এখন প্রিপোজিশনের বোর্ড প্রশ্ন সমাধান করব। তোমরা আমাকে কমেন্টে বলো তোমরা কোন ক্লাস চাও।